প্রিয় বন্ধুরা, চীনের দুঃখ ওয়াংহ আর উত্তরাঞ্চল নয়, আমি বাংলাদেশের দুঃখ হচ্ছে আমাদের তিস্তা। এই তিস্তায় আমি অনেকবার গিয়েছি। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে লং মার্চ হয়েছিল। সেই লং মার্চে আমার সৌভাগ্য হয়েছিল তিস্তার পাড়া যাওয়ার। ব্যক্তিগতভাবে আমি এমনিও গিয়েছি তিস্তায়। যারা যায়নি তিস্তায়, এর দুঃখ তারা বুঝবে না। শুধু প্রান্তর বালু আর বালু, আর বন্যার সময় ভাঙন আর ভাঙন। এই বৈষম্য, এই একদিকে ভাঙন, একদিকে পানি নেই। এই দৃশ্য দেখলে চোখে কান্না এসে যায়। যারা দেখেনি, যারা বুঝবে না। আমি যেটা মনে করি, এই বৈষম্যের একটা নিরসন হওয়া উচিত। দীর্ঘদিন ধরে বাংলাদেশ যেই সরকারে এসেছে, এই সরকারের এই তিস্তা নিয়ে বড় বড় কথা বলেছে, কিন্তু বাস্তবায়ন করে নাই। বাস্তবায়ন এখন আমাদের এইখানে আমাদের তিস্তা পাড়ের মানুষগুলো জেগে উঠেছে। আমরা ইতিমধ্যে দেখেছি তিস্তা পাড়ের মানুষগুলো বিক্ষোভ মিছিল করেছে। আর কিছুদিন হলো তারা 1 কিলো, 100 কিলো, 115 কিলো মশাল মিছিল করেছে। আমার শুধু এইটুকু বলতে চাই, এই তিস্তা শুধু বাংলাদেশের, শুধু রংপুর অঞ্চলের কিংবা আমাদের উত্তরাঞ্চলের মানুষদের সমস্যা নয়, এই সমস্যা সারা বাংলাদেশে। জেগে উঠুন, বাংলাদেশের মানুষ জেগে উঠুন। আর আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রাম হবে, মশাল মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে, সারা বাংলাদেশের মানুষ সেই মশাল মিছিলে, বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করবে, সেই প্রত্যাশায় থাকলো। প্রিয় বন্ধুরা, আজকে শুধু ঢাকা কলেজ হচ্ছে, আগামীতে এই ঢাকা শহরের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল, ইডেন কলেজ, সলিমুল্লাহ কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানকে সাথে নিয়ে আমরাও তিস্তা পাড়ের সেই অবহেলিত মানুষদের ন্যায় মশাল মিছিলের মতো আমরাও সারা ঢাকায় মশাল মিছিল করব আগামীতে। আমরা এর যে পরিকল্পনা হয়েছিল তিস্তা পাড়ের, তিস্তা নদী নিয়ে, তিস্তা ব্যারেজ নিয়ে, তিস্তা বাঁধ নিয়ে মহাপরিকল্পনা, এই সরকারকে বলতে চাই যে আগামী নভেম্বরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করুন। আর যদি না করেন তাহলে ওই তিস্তা পাড়ের 115 কিলো যে মশাল মিছিল হয়েছে, সেই মশাল মিছিল যদি আমার ঢাকা শহরে ঢুকে ওই যমুনা ঘেরাও করে, তখন আপনারা কোথায় যাবে? অতএব শুধু বলতে চাই, ওই তিস্তা পাড়ের প্রায় 2.5 কোটি মানুষ না খেয়ে থাকবে। ওই 2.5 কোটি মানুষ ঘর বাড়ি ভেঙে যাবে। আমরা সেটা চেয়ে দেখবো। এই ডাল বাহানা আমরা কখনোই সহ্য করব না। আমরা এই ঢাকা শহরে যারা উত্তরাঞ্চলের মানুষ রয়েছে, উত্তরাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, উত্তরাঞ্চলের যেই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী রয়েছে, আমরা আস্তে আস্তে গণসংযোগ করব। এই তিস্তা মহাপরিকল্পনার জন্য আমরা সেখানে মানুষের সাথে কথা বলবো। মানুষের সঙ্গে কথা বলে এখানে যারা রয়েছে ঢাকা শহরে, বিভিন্ন পরিকল্পনাকারী রয়েছে, বিভিন্ন উপদেষ্টা রয়েছে, বিভিন্ন সরকারের বিভিন্ন মানুষের সাথে কথা বলেছে, তাদের সাথে আমরা কথা বলে আগামীতে এই তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন না হয়, ঢাকা শহরের আন্দোলন দাউ দাউ করে আন্দোলন জ্বলে উঠবে ইনশাআল্লাহ। পরিশেষে শুধু বলতে চাই, এই 2.5 কোটি মানুষ, বন্যার সময় নদী ভাঙন হবে, আবার যখন আমার পানি দরকার হবে, তখন আমার এই 2.5 কোটি মানুষ পানি পাবে না। এই বৈষম্য শুধু বাংলাদেশে নয়, আমার পার্শ্ববর্তী দেশ ভারত সরকারকে বলতে চাই, তারা পানি আটকিয়ে আমাদের সাধারণ মানুষকে আমরা হত্যা করবেন না, আপনারা মেরে ফেলবেন না। এই কারণে আজকে জেগে উঠেছে উত্তরাঞ্চলের সেই তিস্তা পাড়ের মানুষগুলো।
আর ওই ধারাবাহিকতায় ঢাকাও জেগে উঠেছে। আমরা এমনি ভাবে ঢাকা কলেজের যারা সংশ্লিষ্ট আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাই।